বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সবাইকে ঠিকঠাক মানিয়ে নিলেও বড়জা পূর্ণিমাকে একেবারেই মানতে পারে না সুনিতা। বড্ড সুবিধাবাদী মনে হয় তাকে সুনিতার। এদিকে শ্বশুর শাশুড়ি আবার বড় বৌমা বলতে অজ্ঞান। শুধু ওরাই কেন, সুনিতার বর পার্থও বড় বৌদিকে নিয়ে এমন আদিক্ষেতা করে, ভীষণ বিরক্তি লাগে সুনিতার। আসলে বড়জা পূর্ণিমা ভীষণ বেশি কথা বলে। সামান্য কোনো ব্যাপার নিয়ে এমন প্রশংসা করা শুরু করে দেয় যে পরিষ্কার বোঝা যায় সে বাড়াবাড়ি করছে। সুনিতার মনে হয় যেন শ্বশুর শাশুড়িকে তেল দেওয়ার জন্যেই পূর্ণিমা এত বেশি বেশি বলে। একদিন শাশুড়ি মোচার ঘন্ট রান্না করেছিলেন। সেই রান্না খেয়ে বড় বউ এমন প্রশংসা শুরু করলো, শাশুড়ি তো একেবারে খুশিতে ডগমগ। আমার মা এর চেয়েও ভালো মোচার ঘন্ট রান্না করতে পারতো, জানো তো বৌমা। তার কাছে এ তো কিছুই নয়। দুজনে মিলে এবার রান্নার গল্প শুরু করে দিল। সুনিতা বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে এলো। এমন কিছু ভালো হয়নি তরকারিটা যে এত প্রশংসা করতে হবে। এছাড়া শ্বশুরমশাই বাজার করে আনলে তিনি যে কত ভালো ভালো টাটকা নরম সবজি এনেছেন সেটা হাজারবার বলতে থাকবে পূর্ণিমা। একদিন পার্থ একটা নীল শার্ট পরে অফিস বেরিয়েছে। বড় বৌদি দেখে একেবারে যেন মুগ্ধ। কি হ্যান্ডসাম লাগছে তোমাকে ঠাকুরপো, দেখো খুব সাবধান, অফিসের মেয়েরা আবার তোমার প্রেমে না পড়ে যায়। সুনিতা দেখল পার্থ খুব খুশি হয়ে বলল, কি যে বলো না বৌদি, আসলে তুমি আমাকে ভালোবাসো তাই সবসময় সুন্দর দেখো, ওদের ব্যাপারটা তো ওরকম নয়। দেওর বৌদির কথা শুনে গা জ্বলে যায় সুনিতার, কিন্তু এসব নিয়ে কিছু বলাও যাবে না, তাহলেই পার্থ বলবে তোমার মনটা খুব কুচুটে, তাই সবেতেই দোষ খোঁজো। কয়েক মাস পরে সুনিতার মা এসেছেন বাড়িতে। আসার সময় নিজের হাতে বানানো কিছু সন্দেশ এনেছেন, সঙ্গে আরও অন্যান্য জিনিসপত্র। সুনিতার মা আসতেই উচ্ছ্বসিত হয়ে অভ্যর্থনা জানালো পূর্ণিমা, যথাযোগ্য আপ্যায়নও করল। বিকেলে সুনিতার মায়ের হাতের বানানো মিষ্টি খেয়ে যথারীতি উচ্ছ্বসিত প্রশংসা শুরু করলো সে। এবার সুনিতা আর চুপ করে থাকতে পারল না। পূর্ণিমাকে আড়ালে ডেকে সে বলল, আচ্ছা দিদিভাই, তুমি যে এত প্রশংসা করছো, সত্যিই কি মিষ্টিটা অতটা ভালো হয়েছে? আমার মা বানিয়েছে, তবু আমি বলছি, কারণ আমি তোমার মতো মিথ্যে বলতে পারি না। এর আগেও আমি দেখেছি তুমি সব সময় সবাইকে এত প্রশংসা করো কেন? তাদের কাছে ভালো সাজার জন্যে, তাই তো? শ্বশুর শাশুড়ির সামনে তাদের কাজের এত গুণগান করো তাদেরকে নিজের বশে রাখার জন্যে, তাই না? বেশ রাগ গলায় বলল সুনিতা। কিন্তু তার কথা শুনে রাগ করার বদলে হেসে ফেলল পূর্ণিমা। শোন, তুই রোজ দেখিস তো শ্বশুরমশাই এই বয়সে কত কষ্ট করে বাজার আনে। তার কারণ ছেলেরা সকালে অফিসে যায়, তাদের সময় হয় না। বাবা অবশ্য কাজটা ভালোবেসেই করে, কিন্তু করে তো। রোদে গরমে 5টা দোকান ঘুরে বেছে বেছে আমাদের জন্য টাটকা সবজি কিনে আনে। পরিবর্তে আমরা যদি বাড়িতে বসে ওনার কাজের একটু তারিফ করি, কী ক্ষতি? উনি তাতে খুশি হন। অনেক সময়ই খারাপ সবজি আসে, কিন্তু আমি কখনো কিছু বলি না ওনার খারাপ লাগবে ভেবে। শাশুড়ি মার বাতের ব্যথা, তা সত্ত্বেও উনি শখ করে কখনো সখনো ছেলেদের প্রিয় 2-1 পদ রান্না করেন। আমার মনে হয় ভালো হয়েছে বললে ওনার মনে হবে যে ওনার কষ্টটা সার্থক হয়েছে। এতে আমি খারাপ কিছু দেখি না। কেউ যখন আমার রান্নার প্রশংসা করে তখন আমারও ভালো লাগে।
অন্য বাড়িতে দেখিস তো শাশুড়ি বৌমার কেমন ঝামেলা হয়। আমাদের শাশুড়ি কি কখনো কোনো ঝামেলা করে আমাদের সঙ্গে? তার জন্যেও তো প্রশংসা প্রাপ্য হয় ওনার, তাই না? বড় জায়ের কথা শুনতে শুনতে অবাক হয়ে তাকিয়ে থাকে সুনিতা। বড় জায়ের থেকে সে অনেক বেশি শিক্ষিত, সেজন্যে তার অনেক গর্ব। বড় জাকে এতদিন অর্ধশিক্ষিত, গেঁয়ো, সুবিধাবাদী এইসব মনে হতো তার। আজ এসব কি শুনছে সে? আর এখন মাসিমার মিষ্টির প্রশংসা করলাম বলে তুই বলছিস তো? আবার বলা শুরু করে পূর্ণিমা। উনি ভালোবেসে নিজের হাতে আমাদের জন্য মিষ্টি বানিয়ে এনেছেন, ভালো বলবো না? শোন, ধীরে ধীরে এমন দিন আসছে মা, ঠাকুমা, দিদিমার হাতে তৈরি জিনিসের স্বাদ বাচ্চারা আর পাবে না। তালের বড়া, নারকেল নাড়ু থেকে শুরু করে বড়ি পর্যন্ত সব কিছুই এখন পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়। কেউ আর কষ্ট করে বাড়িতে বানায় না। আর সবচেয়ে বড় কথা, একটু প্রশংসা করলেই যদি একটা মানুষ খুশি হয়, তাতে এত অসুবিধা কি আছে? নিন্দা করার জন্য তো পাড়া প্রতিবেশীরা আছেই, তাদের মুখ তো আর আমরা বন্ধ করতে পারবো না। এবার সুনিতার চোখে জল চলে আসে, জড়িয়ে ধরে সে বড় যাকে। আমাকে তুমি ক্ষমা করো দিদিভাই, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, অনেক খারাপ কথা ভেবেছি তোমার সম্পর্কে। কিন্তু তোমার মতো করে কজনই বা ভাবতে পারে? সত্যি দিদিভাই, তোমার মতো মানুষ আছে বলেই বোধহয় পৃথিবীটা এখনও এত সুন্দর আছে।